যে সময় সুকান্ত মজুমদার বলছেন যে বাংলায় পরিবর্তন আনবে বিজেপি এবং পরবর্তী নির্বাচনে বাংলাতে আসবে বিজেপি, ঠিক সেই সময় 2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবং এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পোস্টেই উল্লেখ করেন যে এসআইআর নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে এবং এসআইআর নিয়ে যেভাবে বিপদে পড়ছেন মানুষজন, তার তীব্র বিরোধিতা বারংবার করেছে তৃণমূল। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট থেকেই স্পষ্ট যে এই এসআইআরই বুমেরাং হবে, অর্থাৎ এসআইআর এর জন্যই পিছু হটবে বিজেপি এবং আরো বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স পোস্টের প্রতিক্রিয়া রাহুল সিনহা বিজেপি নেতা কি বলছেন শুনবো। দেখুন, বিষয় হচ্ছে যে যখন হার বুঝতে পারে খুব কাছে আছে, তখন কর্মীদের মনোবল বাড়ানোর জন্য নেতাদের এইরকম জেতার নাটক করতে হয়। যদি নিশ্চিত জিতবে তাহলে এসআইআর এত ভয় কেন ছিল, আর এখনো পর্যন্ত এসআইআর কে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কেন? অতএব সর্বত্র আপনি দেখুন গুন্ডাবাজি করে নানা রকম ভাবে এসআইআর কে প্রভাবিত করার চেষ্টা করছে। অতএব লক্ষণ বলে দেবে যে তৃণমূলের অবস্থা যে কতটা সঙ্গীন, কতটা ভীত সন্ত্রস্ত। অতএব এখন নেতারা এত ভীত, কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই সমস্ত অবান্তর কথা বলা বা পোস্ট করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। অতএব এই কথাগুলোই বুঝিয়ে দিচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। রাহুল সিনহার এই মন্তব্যের পাল্টা তৃণমূল নেতা তন্ময় ঘোষ তিনি কি বলছেন শুনবো। এই কথা বলছে কিভাবে? তাদের বুথে সংগঠন নেই, তাদের একজন নেতৃত্ব কোনো একটা জায়গায় গেলে অন্য নেতৃত্বের যারা ভক্তবৃন্দ তারা তার নামে স্লোগান তোলে। এই তো অবস্থা বিজেপি তো 50 পেরোবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, বিজেপি এফআইআর করে যে পরিমাণ ভীতি সঞ্চার তৈরি করেছে গরিব গ্রামীণ মানুষগুলোর উপর, সংখ্যাতত্ত্বের হিসাবেই তারা 50-এর নিচে থাকবে। এই যে মতুয়াগড়, যেখান থেকে তারা অত্যাধিক সিট পেয়েছিল আগের নির্বাচনে, 2021-এর নির্বাচনে, সেই সিটগুলো তো সব হারাবে। তো তার ফলে আর যোগ হওয়ার জায়গা কোথায় আছে? তার ফলে নিশ্চিতভাবেই তারা 50-এর নিচে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বলেছেন, বাংলা থেকে বিজেপি রাজনৈতিকভাবে পরিত্যাজ্য হতে চলেছে 2026-এর নির্বাচনের পর।